আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা কুয়াশা। আমার সব থেকে পছন্দের, একদম ঠান্ডাও না আবার অনেক গরমও না। ভাবলাম যাই একটু, বাসার কিছু কেনাকাটা আছে, সেগুলোর বাহানায় একটু ঘোরাও হবে। তাই একটা রিক্সাওয়ালা মামাকে ডেকে সুন্দর রিক্সায় উঠে পড়ি যাওয়ার জন্য। এই ওয়েদারে রিক্সায় ঘুরতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে? দেখেন আকাশটা মেঘলা মেঘলা, কুয়াশাচ্ছন্ন। এখানে কারা যেন ভিডিও করছে, আমার মতো ওদেরও মনে হয় পছন্দ এই ওয়েদার। এত বাতাস হচ্ছিল, কি বলবো, বাতাসে অনেক শব্দ হচ্ছিল, এখানে তো কিছুই শোনা যাচ্ছে না। দেখেন আমার চুলগুলো, এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কত বাতাস হচ্ছে। আর এই বাতাসে রিক্সায় এত সুন্দর ওয়েদারে চলে আসছি আমার ফেভারিট প্লেস। এটা সোনাডাঙ্গার স্বপ্নের আউটলেট। আমার কাছে এই আউটলেট থেকে কেনাকাটা করতে সব থেকে বেশি ভালো লাগে। এখানে এসে দেখি প্রথমে এদের বাইরের কাউন্টারে 3টা কিনলে একটা ফ্রি, এমন একটা অফার চলছে। আমি ওদিকে খেয়াল না করে আমি সোজা আমার কাজে চলে যাই। এই আউটলেটটা অনেক বড়, আমার মনে হয় খুলনার ভিতরে এই আউটলেটটাই ওদের সব থেকে বড়। এখানে প্রচুর অপশনস। এখানে দেখেন শাল, মেয়েদের শাল 249 টাকা মাত্র। ওকে, আমি আমার জায়গায় চলে গেছি, আমি কি নিব স্পেসিফিক সেই কাউন্টারে চলে গিয়েছি, কারণ এদিক ওদিক তাকালে অনেক টাকা খরচ হয়ে যাবে। যা দেখবো তাই নিতে ইচ্ছে করবে। তার থেকে ভালো আমি যা নিতে এসেছি তাই নিয়েই বাড়ি চলে যাব। তাই আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেখা শুরু করলাম। তারপর চলে গেলাম মাংস, মুরগি এখানে। যদিও আমার প্রয়োজন ছিল মাছ, মাংস এগুলোর, বাট এগুলো আমার কাছে খুব একটা ফ্রেশ মনে হলো না, সেজন্য আর ওখান থেকে কিছু নেইনি। তারপর চলে যাচ্ছিলাম আমার আরও যা যা লাগবে সেসবগুলো কেনাকাটা করতে। আস্তে আস্তে একটা একটা শাড়ি খুঁজে খুঁজে বের করে করে কিনতে হয়, কারণ কখনোই মনে থাকে না কোন শাড়িতে কোন জিনিসটা স্পেসিফিক পাওয়া যায়। এজন্য ঘুরতে হয়। প্রত্যেকবার যখন আসি তখনই পুরো আউটলেট ঘোরা লাগে। এই যে অলরেডি আমি অনেক কিছু নিয়ে ফেলেছি, এখন অনেক কিছু নেওয়া বাকি, সেগুলো দেখছি আস্তে আস্তে। এই যে অপশনটা, এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, রোটা, এখানে বিভিন্ন রকম নুডলস আছে যেগুলো আমার সবসময় পছন্দ, আমি বেছে বেছে কিনি। সব কিছু নেওয়ার পরে চলে গেছি খাবারের ওখানে। একটা কিনলে একটা ফ্রি, যদিও ফ্রি না দিলেও আমি এখানে এখান থেকে আমার যা লাগবে তা নিয়ে নিব, কোনো সন্দেহ নেই। এই যে আমি এখান থেকে আমার যা যা লাগবে প্যাকেটগুলো উঠায় টপাটপ করে নিয়ে নিচ্ছি, একদম দেরি করতে চাই না। কারণ কেনাকাটার ক্ষেত্রে আমি আমার যা লাগবে তা নিব। তারপর আবার দেখতেছি আর কি আছে নেয়ার মতো। এখন খুঁজতেছি আমি ফ্রোজেন আইটেমগুলো কোথায়। খুঁজতে খুঁজতে পেয়ে গেছি, আমার সামনেই চলে এসছে ফ্রোজেন আইটেমগুলা। কারণ আমাদের বাসায় সবসময় ফ্রোজেন আইটেম থাকে, আমাদের রাখতে হয়। বিকালের নাস্তায় কখনো কোনো গেস্ট আসলে ঝটপট আমরা রেডি করে দিতে পারি। আর আমরা যদিও বাসার সবাই অনেক ফুডি, অনেক খাওয়া দাওয়া পছন্দ করি, এই জন্য আমাদের সবসময় এগুলো লাগে, ফ্রিজে ভর্তি থাকে। যার যখন যেটা ইচ্ছা সে নিয়ে নেয়, খায়। আমি একটা নিলাম, এখন আরও দেখতেছি আরও ভ্যারাইটিস কী কী আছে, কারণ এদের এখানে প্রচুর অপশন, প্রচুর অপশন। আপনি চাইলে একটা থেকে একটা কোনটা বেস্ট আপনি নিজেই বুঝতে পারবেন না, মনে হবে সবই নিয়ে যায়। আমি কয়েকটা নিয়েছি, সেগুলো বাসায় যেয়ে দেখাবো। তারপর এখন মনে হচ্ছে যে না, আমি অনেক কেনাকাটা করে ফেলছি, এত কিছু এখন আর বেশি কিছু নেওয়া ঠিক হবে না। চলে যাই বিল পে করার জন্য। আমার এদের এই ঝাল নিমকিটা, এটা আমি কয়েকবার নিয়েছি, অনেক টেস্টি ছিল, অনেক মজা। সেজন্য আমি যতবারই স্বপ্নে আসি ততবারই আমি এই ঝাল নিমকি খুঁজি আর পেলে নিয়ে যাই।
আমি কাউন্টারে যাব বলে কাউন্টারের দিকে যেয়ে দেখি এখানে পার্সোনাল কেয়ারের যে রোটা, অনেক আইটেমস এবং প্রত্যেকটা একটার সাথে দুইটা ফ্রি, কোনোটা একটা কিনলে একটা ফ্রি, কোনোটা তিনটার সাথে একটা ফ্রি। তাই একটু দেখছিলাম আর কি, যে যদি কিছু নেওয়া যায়। দেখেন কত বড় স্পেস। তারপর চলে গেলাম ছোট বাচ্চাদের টয়েসের রোতে। টয়েস আমার সবসময় ভাল লাগে। যখন এই যে দেখেন ফেভারিট টকিং টম, ছোটোবেলায় কে না খেলেছে এই টকিং টম দিয়ে। আমি তো অনেক খেলেছি। টকিং টমকে যা বলতাম সে তাই রিপিট করতো। এই যে শেষে একটা আইসক্রিম খেতে খেতে বিল পে করে বাসায় চলে যাচ্ছি। আইসক্রিমটা এত মজা ছিল। আর বাইরে যখন কোনো কিছু শপিংয়ের জন্য বের হব অথবা ঘুরতে বের হব, আইসক্রিম খাবো না এটা তো হতেই পারে না। আমার অনেক ভাল লাগছিল, ঠান্ডা বাতাস, সেই সাথে রাস্তাঘাটও খুব একটা